আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফটোশপ কি আপনার শেখা থাকা লাগবে না। একটা স্টুডিওর দোকানে ফটোশপ কতটা গুরুত্বপূর্ণ, স্টুডিওর দোকানে ফটোশপে কি কি কাজ করা হয়, ফটোশপের আপনার কি কি জানা থাকা লাগবে সেই বিস্তারিত সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখবো যে একটা স্টুডিওর দোকানে ফটোশপের কি কি কাজ পাওয়া হয়। নরমালি আপনি যদি যেমন বর্তমানে প্রায় অসংখ্য সবাই বলে থাকে যে এআই দিয়ে এখন সবকিছুই করা যাচ্ছে। আপনি পাসপোর্ট সাইজ ছবি করবেন, একটা ছবিকে ক্লিয়ার করবেন, এমনকি একটা ছবিকে এনহান্স করার থেকে শুরু করে এভরিথিং সবকিছু করে দিচ্ছে কিন্তু এআই। তাও আবার জিমিনি, চ্যাট জিপিটির মতো প্ল্যাটফর্ম থাকলে তো আর কোনো কথাই নাই। তো এতগুলা প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও কি ফটোশপ আমার জানা থাকা লাগবে? হ্যাঁ, আপনি কি যে এআই প্ল্যাটফর্মটা ব্যবহার করেন না কেন, আপনার ফটোশপ কিন্তু জানতেই হবে। আপনি যদি একটা স্টুডিওর দোকান চালাতে চান, আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে, আপনি যদি একজন বিজনেসম্যান হতে চান, আপনি যদি দোকান চালাতে চান, আপনি একটা ছবি পাসপোর্ট সাইজ সেটা আপনি এআই দিয়ে করে ফেললেন, কিন্তু প্রিন্ট করার ক্ষেত্রে ফটোশপ ব্যবহার করা লাগবে। এবং কিছু কিছু এআই প্ল্যাটফর্ম আছে, আপনি কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে মনে করেন যে সরাসরি কিন্তু সেখান থেকেই ছবি প্রিন্ট করা যায়, কিন্তু সেখান থেকে ছবি প্রিন্ট করে দেখেন তেমন কোয়ালিটি কিন্তু ভালো আসে না। কিন্তু ছবিটা যখন আপনি তৈরি করেন, ছবিটা কিন্তু আপনাকে হাই রেজলিউশনে তৈরি করে দেয়, কিন্তু প্রিন্ট কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো আসে। প্রিন্ট কোয়ালিটি ভালো আসার জন্য আপনার অবশ্যই ফটোশপ জানা। এরপর হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন, এআই দিয়ে সবকিছুই করা সম্ভব হচ্ছে। এআই আপনি ফটোশপের এ টু জেড সব বাসন এবং সমস্ত টুল কিন্তু আপনি এআই এর মধ্যে পেয়ে যাবেন। সেটা এর আগে আমি বলছিলাম ফটোশপ ছাড়া কিভাবে আপনারা ছবি এডিট করবেন, ডকুমেন্ট এডিট করবেন, সেটা ফটোশপ ছাড়াই সেম ফটোশপ বাসনে আপনি লিঙ্কে প্রবেশ করে কিন্তু করা যায়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, সেখানে কিন্তু সবকিছু করা যায় না। নর্মালি ফটোশপ কিন্তু জানা থাকা লাগবে। এখন কত হচ্ছে, আপনি আপনি এআই দ্বারা ছবি তৈরি করলেন, প্রিন্ট করলেন, সবকিছু এআই দ্বারা করে ফেললেন, কিন্তু আপনার যদি একটা ডকুমেন্ট প্রিন্ট করা, যদি পিডিএফটা একটা প্রিন্ট করা লাগে, এডিট করা লাগে কিছুটা, সেটা কিন্তু ফটোশপের সাহায্যে নিতে হবে। নর্মালি আপনি যদি এমন একটা পিডিএফ আপনি ওপেন করেন, ওপেন করার ফটোশপে ওপেন করেন, ওপেন করার পরে আপনি কিন্তু সেটাকে কাস্টমাইজ করে এডিট করতে পারবেন, সেটা টেক্সট সেট করতে পারবেন, সেটা ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কালার রেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন কিন্তু ফটোশপ দিয়ে। এখন আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে একটা ছবি দিল, কিংবা আপনি নিজে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডাউনলোড করতে হবে, হোয়াটসঅ্যাপ থেকে ছবিটাকে সেটাকে প্রিন্ট করতে হবে, সেটার জন্য কিন্তু ফটোশপ ব্যবহার করা লাগে। নর্মালি আপনি যখন ফটোশপ একটা হোয়াটসঅ্যাপের ছবি যখন কপি করবেন, কপি করে আপনার কিন্তু প্রথমে ফটোশপে আনতে হয়। ফটোশপে আনার পরে সেটাকে ক্রপ করে একটু ক্লিয়ার করে, এটাকে লেভেলস করে এবং ব্রাইটনেস বাড়িয়ে সেটা কিন্তু সরাসরি প্রিন্ট করতে হয়। তার মানে আপনি যখন একটা পিকচার কিংবা ডকুমেন্ট সেটাকেও প্রিন্ট করা লাগে, ডকুমেন্ট এডিট করা লাগে, পিকচার এডিট করা লাগে, তার ক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে ফটোশপ জানা থাকবেন। ফটোশপের বাইরে কোনো কাজ না। আপনি নর্মালি যা কিছু করেন না কেন এআই দিয়ে, এআই প্ল্যাটফর্ম দিয়ে যতগুলো আছে, এআই প্ল্যাটফর্ম বর্তমান সময়ে আপনি পাসপোর্ট সাইজ ছবি কেনেন, এমন কোনো ছবি নাই এবং ডকুমেন্ট নাই যেটা এডিট করতে পারবেন। তো আপনার আহ, যদি এআই প্ল্যাটফর্মে সব কিছুই করে পেলেন, তারপরে কিন্তু আপনার দরকার পড়বে হচ্ছে ফটোশপ। তার জন্য ফটোশপ যারা দরকারি, যারা এখনো অ্যাডোবি ফটোশপ 7.0 এবং অ্যাডোবি ফটোশপ 2023 ভার্সনের যারা এখনো কোর্সটি কমপ্লিট করেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে অ্যাডোবি ফটোশপ 7.0 থেকে শুরু করতে পারেন। এমনকি যারা আপডেট টিএস ভার্সনটা টিএস এর কোর্সটা করতে চান, তারাও কিন্তু করতে পারবেন, সমস্যা নেই। সবগুলোই কোর্স কিন্তু দেওয়া আছে। আমার দুইটা প্লে লিস্ট আছে, ফটোশপের দুইটা প্লে লিস্ট আছে। এই দুইটা প্লে লিস্ট দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর ডকুমেন্ট এডিটিং করার ক্ষেত্রে এবং কি আপনার কিছু ক্ষেত্রে হচ্ছে ফটোশপ দিয়ে ছবি কিভাবে এডিট করতে হয়, ডকুমেন্ট কিভাবে এডিট করতে হয়, এ টু জেড ফটোশপ প্র্যাকটিস টিউটোরিয়াল আছে, যেটারও প্লে লিস্ট আছে। প্লে লিস্টটা দেখলে কিন্তু আপনারা পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের এই ছিল ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমার এই চ্যানেল নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।